বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এই ক্রাইসিস মুভমেন্টে তোমাদের পড়ালেখা চালিয়ে নেবার জন্য বরাবরের মতোই আমি এস এ মাজুমুল্লাহ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা আশা করি আমার ক্লাস এনজয় করবে। আজকে আমার 21তম লেকচার। ইলেকট্রিক্যাল টেকনোলজির 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং এই সাবজেক্টটির লাইভ ক্লাস চলছে। আজকে আমি তোমাদের এই সাবজেক্টের ক্লাসটি আমি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু হলো না। আগামী আরেকটি ক্লাস নেওয়া লাগতে পারে। এই অধ্যায়টি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটিতে আমরা পড়ে আসছি। এখন গত ক্লাসে আমরা কি করেছিলাম? মোটর, মেন সুইচ, মোটর সুইচ, স্টার্টার ও অন্যান্য সাহায্যকারী যন্ত্রপাতির অবস্থানের তালিকা প্রস্তুত করেছিলাম। বিদ্যুৎ সরবরাহ হতে মোটর, মেন সুইচ ও স্টার্টারের দূরত্ব নির্ণয় করেছিলাম এবং মোটর স্থাপনের জন্য তার, মেন সুইচ, স্টার্টারের সাইজ নির্ধারণ করেছিলাম। এই 3 নম্বর অপশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে মোটরের মেন সুইচ কত অ্যাম্পিয়ারের হবে, স্টার্টার কত অ্যাম্পিয়ারের হবে এবং কেবলের সাইজ কত আরএম হবে, সেইগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। নিশ্চয় তোমরা এই বিষয়গুলি সম্পর্কে পড়েছো এবং এই বাড়ির কাজগুলি তোমরা নিশ্চয় তোমাদের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে জমা দিবে। এবার আজকের ক্লাসের লার্নিং আউটকামটা কি হবে? আজকের ক্লাস মূলত বিভিন্ন ইনস্টলেশনের টেস্ট। আমরা একটা ইনস্টলেশন করলাম, তার টেস্ট কিভাবে দেখব, টেস্ট কিভাবে করবো যে ইনস্টল করা সঠিক হলো কি হইল না, সেইটা আমরা দেখার জন্য আজকের এই অধ্যায়। যে ভবনের ওয়্যারিং সম্পন্ন হয়ে যাওয়ার পর বিভিন্ন প্রকার টেস্টের বর্ণনা। আমরা আজকে 3টি টেস্ট নিয়ে আলোচনা করেছি। একটা হলো কন্টিনিউটি টেস্ট, আর একটা ইনসুলেশন আর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, কন্ডাক্টর ও আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। তো বন্ধুরা, এবার তোমরা দেখো যে কোন বৈদ্যুতিক স্থাপনার কাজ শেষ হবার পর অথবা পুরাতন বৈদ্যুতিক স্থাপনার কাজ শেষ হবার পর অথবা পুরাতন বৈদ্যুতিক স্থাপনার কোন সংযোজন বা পরিবর্তনের পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে স্থাপনার সমস্ত কাজ বৈদ্যুতিক বিধি মোতাবেক যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা এবং স্থাপনার প্রতিটি অংশ ত্রুটিহীন ও নিরাপদ কিনা সেটি নিশ্চিত করার জন্য স্থাপনাকে পরীক্ষা করা আবশ্যক, টেস্ট করা আবশ্যক।
বৈদ্যুতিক স্থাপনার টেস্ট 2 ধাপে সম্পন্ন হয়ে থাকে, যেমন ইন্সপেকশন বা পরিদর্শন এবং 2 পরীক্ষা বা টেস্টিং। তো পরিদর্শনটা কি? পরিদর্শন হচ্ছে স্থাপনার সমস্ত কাজকে খুব নিকটে গিয়ে সতর্ক দৃষ্টিতে দেখা, যাতে স্থাপনার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে ধরা পড়ে। যেমন একটা সুইচের তলা যদি ফাটা থাকে বা বেস যদি ফাটা থাকে, সেটি কখনোই পরীক্ষায় ধরা পড়বে না, কিন্তু দৃষ্টিতে আসবে। আবার একটা আর্থিং লিডের কন্টিনিউটি টেস্ট হয়তো চমৎকার পাঠ পাওয়া গেল, কিন্তু লিডটি যান্ত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা মুক্ত কিনা সেটা নিশ্চিত করা যায় পরিদর্শনের মাধ্যমে। স্থাপনা পরীক্ষা ও পরিদর্শনের পূর্বে যিনি বা যে দল এই দায়িত্ব সম্পাদন করবেন তার কাছে সব ড্রয়িং, চার্ট, টেবিল এবং স্পেসিফিকেশন থাকতে হবে, যাতে সহজেই সার্কিটের গঠন, ব্যবহৃত নিরাপত্তামূলক যন্ত্রপাতি, আর্থিং এর পদ্ধতি, সংবেদনশীল ইলেকট্রনিক যন্ত্রপাতি, সুইচ গিয়ার, আর্থিং প্রভৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। পরিদর্শনের মাধ্যমে যে বিষয়গুলোর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হয় তা হচ্ছে: 1. ব্যবহৃত সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি, ফিটিংস, ফিক্সার, তার, কেবল প্রভৃতি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের অর্থাৎ BSTI অনুমোদিত মানসম্পন্ন কিনা। 2. ব্যবহৃত সকল আইটেম শিডিউলে উল্লেখিত স্পেসিফিকেশন মোতাবেক আছে কিনা এবং বৈদ্যুতিক বিধি মোতাবেক স্থাপন করা হয়েছে কিনা। 3. স্থাপিত সকল যন্ত্রপাতি বা তার কোনো অংশ ভাঙ্গা বা ত্রুটিযুক্ত নয় সে সম্পর্কে নিশ্চিত হওয়া। পরিদর্শনের মাধ্যমে যে সমস্ত আইটেমকে চেক করতে হয় তা হচ্ছে: 1. পরিবাহীর সংযোগগুলো যথাযথভাবে দেওয়া হয়েছে কিনা, পরিবাহীর ইনসুলেশন, ভোল্টেজ গ্রেডিং, বিদ্যুৎ বহন ক্ষমতা ও ভোল্টেজ ড্রপ। 3. ফেজ ও নিউট্রাল তার সহজেই পৃথকভাবে চিহ্নিত করা যায় কিনা এবং সুইচ ও সকেট সঠিকভাবে বসানো হয়েছে কিনা। যেমন সুইচের অন পজিশন নিচ দিকে, অফ পজিশন উপরের দিকে এবং 3 পিন সকেটের আর্থ পয়েন্ট উপরের দিকে। এখানে 3 নম্বরে বলে রাখা ভালো, ফেজ এবং নিউট্রাল তার সহজেই পৃথকভাবে চিহ্নিত করা যায় কিনা। বন্ধুরা, এখানে তোমরা ফেজ তার সবসময় লাল রঙের তার ব্যবহার করবে এবং নিউট্রাল তার সবসময় কালো রঙের ব্যবহার করবে। এটা ফেজ এবং নিউট্রাল তার সহজে চেনার উপায়। যদি কেউ সকল ওয়্যারিং লাল তারে অথবা কালো তারে করা হয়, তাহলেও বিদ্যুতের কন্টিনিউটি টেস্ট বা বিভিন্ন কোনো প্রবলেম হবে না। কিন্তু একটি জায়গায় সমস্যা হবে, সেটা হলো বৈদ্যুতিক বিধি অনুযায়ী ফেজকে লাল তার হিসেবে ব্যবহার করা হয়। কারণ হলো যে সবাই যাতে বুঝে যে লালটা মানে ফেজ, ওখানে ইলেকট্রন বা কারেন্ট থাকবে। সুতরাং আবার এই ফেজ তারে সবসময় সুইচ, ফিউজ এবং সার্কিট ব্রেকার এগুলি লাগানো থাকে। নিউট্রালে দিলে তা বিপজ্জনক হয়, যদিও মেরামতের সময় ছাড়া অন্যান্য সময় কোনো সমস্যা হবে না, কিন্তু নরমালি নিউট্রাল তার কালো থাকবে এবং এই
নিউট্রাল তারে সুইচ, সকেট এবং ফিউজ লাগানো যাবে না। এবার 4 নাম্বার, লাইভ পার্ট এর সরাসরি সংস্পর্শে না আসার গৃহীত ব্যবস্থা যথাযথ কিনা। বড় ধরনের স্থাপনা পরিদর্শন কাজে চেকলিস্ট ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে পরীক্ষা ও পরিদর্শন ওয়্যারিং করার সময় থেকেই চলতে থাকলেও সেটা কাজ সমাপ্তির পরের পরীক্ষা ও পরিদর্শনের সম্পূরক নয়। তবে একথাও ঠিক, সব ধরনের কাজে, বিশেষ করে কনসিলড ওয়্যারিং এর বেলায় কাজ সমাপ্তির পর সঠিকভাবে প্রতিটি সার্কিট পরীক্ষা করা বেশ কঠিন হয়ে পড়ে। সেজন্য কাজ চলার সময় কিছু কিছু পরীক্ষা চূড়ান্ত পরীক্ষার পরিপূরক হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ কাজ চলতে থাকা অবস্থায় আমাদেরকে পরিদর্শনে রাখতে হবে। কোনো সময় মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানদের উপরে ডিপেন্ড করা যাবে না যে আমরা সমস্ত কাজ শেষে টেস্ট করব, সেই টেস্টে পাস হতে পারে, কিন্তু এই যে সুইচের তলা ভাঙা, সার্কিট ব্রেকারের এটা ভাঙা, অথবা আর্থিং লিড বা আর্থিং ইলেকট্রোড যে সঠিক মতো বসলো কিনা, সেখানে কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকলো কিনা, সেগুলি পরিদর্শনের মাধ্যমেই নিশ্চিত করতে হবে। এবার টেস্ট কি? স্থাপনার যে সমস্ত বৈদ্যুতিক গুণাবলী থাকার দরকার সেগুলো সম্পর্কে নিশ্চিত হবার জন্য যা করা হয় সেগুলো হচ্ছে পরীক্ষা বা টেস্ট। যেমন স্থাপনার ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান যথাযথ আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা হয়। পরীক্ষার কাজে যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এবার আমরা ভবনের ওয়্যারিং সম্পন্ন হয়ে যাবার পর বিভিন্ন প্রকার টেস্ট, কি কি টেস্ট আমরা করি সেইটা আমরা নিয়ে আলোচনা করব। একটি ভবনের বৈদ্যুতিক ইনসুলেশনের কাজ সম্পন্ন হয়ে গেলে ওয়্যারিং দোষ ত্রুটি ও নিরাপদ আছে কিনা তা দেখার জন্য নানা ধরনের টেস্ট বা পরীক্ষা রয়েছে। তার মধ্যে প্রধান 5টি টেস্ট হচ্ছে কন্টিনিউটি টেস্ট, ইনসুলেশন or insulation resistance test, conductor to conductor test, conductor to earth test এবং polarity test, earth test। earth continuity conductor এর resistance test, এই 5টি টেস্ট এর মধ্যে আমরা আজকে 3টি টেস্ট নিয়ে আলোচনা করব। মূলত 2টি এই কন্টিনিউটি টেস্ট নিয়ে আলোচনা করব এবং ইনসুলেশন আর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, এটারই 2টা টেস্ট আছে, এক কন্ডাক্টর টু কন্ডাক্টর আর একটা কন্ডাক্টর টু আর্থ রেজিস্ট্যান্স টেস্ট। এটা নিয়ে আলোচনা করা হবে। উল্লেখিত টেস্টের মধ্যে এ বি 1 ও সি টেস্ট করা হয় যখন বাড়ির ওয়্যারিং এর কাজ চলতে থাকে। এ বি এবং এ বি, বি এর 1 এবং হলো সি, সি মানে হলো পোলারিটি টেস্ট। এই 3টা করতে হবে যখন কাজ চলমান অবস্থায় পরিদর্শনের সময়। এবং বি এর 2 অর্থাৎ কন্ডাক্টর টু আর্থ, ডি হলো আর্থ টেস্ট এবং ই আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর রেজিস্ট্যান্স টেস্ট। এইটা যখন ওয়্যারিং এর কাজ শেষ হয়ে যায় তখন এই 3টি টেস্ট করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা
নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি টেস্ট, এই টেস্টটা আমরা কিভাবে করব? এই চিত্র অনুযায়ী প্রথমে মেন সুইচ অফ করে কাট আউট গুলো খুলে নিতে হবে। আমরা এই টেস্টগুলি মেগার দিয়ে করব, মেগার। অতঃপর মেগারের দুটি টার্মিনাল ওয়ারিং এর দুই লাইনের সঙ্গে সংযোগ করতে হবে। টেস্ট করাকালীন সময়ে লোডগুলো সংযোগ করতে হবে এবং সুইচগুলো অফ অবস্থায় রাখতে হবে। এমত অবস্থায় মেগারের হাতলটি নির্দিষ্ট গতিতে ঘোরাতে হবে এবং একটি সুইচ অন হবে। অন করার সময় যদি মেগারের নির্দেশক কাটা শূন্য দেখায় তাহলে বুঝতে হবে কন্টিনিউটি ঠিক আছে। ডিফ্লেকশন না দেখলে বুঝতে হবে সার্কিট খোলা আছে। এভাবে কন্টিনিউটি টেস্ট করা হয়। অর্থাৎ আমার এই কন্টিনিউটি টেস্ট করার সময় সমস্ত লোডগুলা অর্থাৎ লাইট, ফ্যান এবং যেগুলো আছে পয়েন্ট ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের লোড সবগুলা লাগাইতে হবে। লাগানোর পরে সুইচগুলা অফ অবস্থায় রাখতে হবে। অফ অবস্থায় রাখার পরে হাতল ঘুরাতে হবে মেগারের, তাহলে মেগারের কাটা ইনসুলেশন মেগারের কাটাটা ইনফিনিটির দিকে থাকবে এবং একটি করে সুইচ অন করতে হবে। একটা সুইচ অন করার ফলে যদি দেখা যায় যে মেগারের কাটাটা শূন্যতে আসছে তাহলে আমার কন্টিনিউটি ঠিক আছে। যদি কোনো সুইচ অন করার পরে যদি শূন্যে না আসে তাহলে সেটি বুঝতে হবে যে সংযোগ পায়নি, কন্টিনিউটি ঠিক নাই। এবার আমরা আসবো যে ইনসুলেশন অর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। এই ক্ষেত্রে সিঙ্গেল ফেজ সার্কিটের দুটি কন্ডাক্টরের মধ্যে এবং কন্ডাক্টর ও আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স মান কত তা দেখার জন্য এই টেস্ট করা হয়। নিচে উভয় প্রকার ইনসুলেশন টেস্টের বর্ণনা দেওয়া হলো। সেটি হলো এক, দুটি কন্ডাক্টরের মাধ্যমে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। ফেজ টু নিউট্রাল। চিত্র অনুযায়ী প্রথমে মেন সুইচ বন্ধ করে কাট আউট খুলে নিতে হবে। এমত অবস্থায় সুইচগুলো অন অবস্থায় থাকবে। এবার মেগারের এল ও ই প্রান্তের দুটি তার যথাক্রমে ফেজ ও নিউট্রালের সাথে সংযোগ করতে হবে। অতঃপর মেগারের হাতলটি প্রয়োজনীয় গতিতে ঘোরালে মেগারের বিক্ষেপণ কাঁটাটি শূন্য দাগে না এসে যদি ন্যূনতম ইনসুলেশন রেজিস্ট্যান্স 1 মেগা ওহম দেখায় তাহলে বোঝা যাবে যে ওয়ারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে। আর যদি 1 মেগা ওহম অপেক্ষা কম বা শূন্য দেখায় তাহলে বুঝতে হবে যে ওয়ারিং এর মধ্যে কোথাও লিকেজ অথবা শর্ট আছে। অতএব যদি কোনো সার্কিটে অথবা সমস্ত বাড়িতে 20টি পয়েন্ট থাকে তবে এই টেস্ট দুই তারের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগা ওহমে যা দেখাবে তা যেন 2.5 মেগা ওহমের কম না হয়। মনে রাখতে হবে যে এই টেস্ট করার সময় সমস্ত সুইচ অন করে দিতে হবে আর বাড়ির পয়েন্টগুলোতে বাতি, ফ্যান বা অন্য কোনো সরঞ্জাম লাগানো থাকবে না। অপরদিকে লোড সংযোগ পূর্বক সুইচ অফ করে টেস্ট করা হলে সঠিক রেজিস্ট্যান্স পাওয়া যাবে না। প্রথম ক্ষেত্রে সমস্ত ওয়ারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্সই কারেন্ট প্রবাহে বাধা হয়ে দাঁড়াবে আর দ্বিতীয় ক্ষেত্রে কারেন্ট প্রবাহের জন্য লিকেজ পথ সৃষ্টি হবে। এরই একটি চিত্র দেখানো হয়েছে। বাতি হোল্ডার থেকে খুলে নেওয়া হয়েছে ডিস্ট্রিবিউশন বোর্ড এবং বাতি হোল্ডার থেকে খুলে নেওয়া হয়েছে, মানে বিভিন্ন ভাবে সুইচ অন অবস্থায় আছে, ফিউজ লাগানো আছে।
মেন সুইচ খোলা আছে মানে অফ অবস্থায়, এবার ইনসুলেশন টেস্টিং মেগার লাগানো আছে। এখানে দুইটা পয়েন্ট, একটা ফেজ একটা নিউট্রালে। সব কয়টি সিঙ্গেল পোল সুইচ অন করা থাকবে। কোন লোড যেমন বাতি পাখা ইত্যাদি পয়েন্টে লাগানো থাকবে না। এইখানে আগের কন্টিনিউটি টেস্টের সময় বাতি ফ্যান এগুলা লাগানো থাকবে, আর এই ইনসুলেশন টেস্টের সময় এই লোডগুলো লাগানো থাকবে না। এটি খেয়াল করতে হবে বন্ধুরা। এরপরে আমরা চলে যাচ্ছি কন্ডাক্টর ও আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। ওয়্যারিং এর সকল কাজ শেষ হয়ে যাবার পর এই টেস্ট করা হয়। টেস্টে প্রাপ্ত ফলাফল সন্তোষজনক হলেই তবে সাপ্লাই মেইনের সাথে সার্কিট সংযোগ করা হয়। চিত্র অনুযায়ী প্রথমে মেইন সুইচ বন্ধ করে কাট আউট খুলে নিতে হবে এবং ওয়্যারিং এর দুটি টার্মিনালকে একটি মোটা তার দ্বারা শর্ট করে নিতে হবে। এ সময় সুইচগুলো অন অবস্থায় এবং লোডগুলো সংযুক্ত অবস্থায় থাকবে। এইবারে লোড লাগানো থাকবে এবং সুইচ অন থাকবে। অতঃপর একটি তার এবং মেগারের টার্মিনাল একত্রে পাইপ আর্থিং এর সঙ্গে সংযোগ করতে হবে। অন্যদিকে মেগারের টার্মিনাল ওয়্যারিং এর শর্ট লাইনের সাথে সংযোগ করতে হবে। এমত অবস্থায় মেগারের হাতলটি প্রয়োজনীয় গতিতে ঘোরালে মেগারের বিক্ষেপণ কাঁটাটি শূন্য দাগে না এসে যদি প্রয়োজনীয় মেগাওহম দেখায়, তাহলে ফেজ ও আর্থিং এর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স সঠিক আছে বুঝতে হবে। আর যদি শূন্য দেখায় তাহলে বুঝতে হবে যে ওয়্যারিং এর কোথাও লিকেজ বা আর্থিং এর সাথে সংযোগ হয়ে আছে বলে ধরে নিতে হবে। বাড়ির ওয়্যারিং এর জন্য ন্যূনতম রেজিস্ট্যান্স 1 মেগা ওহম থাকলে সাপ্লাই দেওয়া যেতে পারে। ন্যূনতম 1 মেগা ওহম। এইটিরও একটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। হোল্ডারে বাতি লাগানো থাকবে, সুইচ অন থাকবে এবং বিভিন্ন সাব সার্কিটের লাইন এখানে আছে। ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড, ফিউজ তার লাগানো থাকবে, অর্থাৎ সবই থাকা অবস্থায় এইবারে আর্থিং এর সাথে আর আরেকটা হচ্ছে ফেজের সাথে লাইনের সাথে দিয়ে আমাকে দেখতে হবে যে আমার আর্থ রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? আমাদের তিনটি টেস্টের বর্ণনা করলাম। এই বর্ণনাতে নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি টেস্ট এবং ইনসুলেশন ও ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, কন্ডাক্টর ও আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স, এই নিয়ে আলোচনা করা হলো। আর তোমাদের বাড়ির কাজ যে তিনটি প্রশ্ন দেওয়া থাকলো যে এই তিনটি টেস্ট কিভাবে করতে হয় তার বর্ণনা চিত্র সহ করবে এবং এই কাজগুলি তোমার সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। নেক্সট আগামী দিনে শেষ ক্লাস হবে এই অধ্যায়েরই অন্যান্য যে টেস্টগুলি আছে সেই টেস্টের উপরে। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।